কথা না বোঝা পুরুষের কাছে ব্যথা প্রকাশ করাটা হচ্ছে বোকামি। তো যাই হোক, কাজের কথায় এবার চলে যাই। প্রথমে আওয়ামী লীগের নিষিদ্ধ এক ব্যক্তি হচ্ছে বিমানবন্দর দিয়ে সদাইভাবে পালানো নিয়ে বিশাল তুমুল আলোচনা সমালোচনা সংবাদ সম্মেলন আন্দোলন টান্দোলন সব হইল। সেইখানে সহযোগিতার হাত এবং ভালোবাসার হাত বাড়িয়ে দিল এসিপি পলাশ সাহা জীবন দিয়ে। মা এবং বউয়ের অত্যাচারে তিনি দুজনকে ভালো রাখার কারণে কাপুরুষের মতো নিজের জীবন নিজে শেষ করে দিল। কেন ভাই? তোর মা যদি তোর কথা না বুঝে তাহলে মাকে বুঝাতি, আর মা যদি তারপরও না বুঝতো তাহলে হচ্ছে মাকে ছাড়তি, না হয় বউকে ছাড়তি, কিন্তু জীবন দিয়ে তুই যে কাপুরুষ এইটা প্রমাণ করে দিয়ে গেলি। যাই হোক, তারপরে হচ্ছে কি যে বিষয়টা চোখের সামনে চলে আসলো, লাইলা আন্টির হচ্ছে গেঞ্জি এবং হাফ প্যান্ট এবং লাইলা আন্টির গণ্ডগোল। সে লাইলা আন্টি হচ্ছে পলাশ সাহার বিপদে পাশে দাঁড়ায় পলাশ সাহার সেই আলোচনা সমালোচনাকে থামিয়ে দিয়ে তিনি চলে আসলো আলোচনার কেন্দ্রবিন্দুতে। লাইলা আন্টির আলোচনা সমালোচনা শুরু হতে না হতে চলে আসলো আরেকজন, সেই হচ্ছে বিখ্যাত কুখ্যাত এবং জ্ঞানী গুণী অসাধারণ অসম্ভব সুন্দর একজন কণ্ঠশিল্পী, যিনি কিছুদিন আগে হচ্ছে মাথায় করে বিদ্যুৎ বিক্রি করে বেড়াচ্ছিল, বেগম মমতাজ বেগম হচ্ছে আওয়ামী লীগের একজন বিখ্যাত কুখ্যাত এবং উস্কানিমূলক ব্যক্তি এমপি ছিল, যে হচ্ছে প্রধানমন্ত্রীর সেই প্রধানমন্ত্রীকে ভালোভাবে হচ্ছে উস্কানিমূলক কথাবার্তা বলে বিভ্রান্ত করতো। যাই হোক, সে চলে যাওয়ার পর আজকে আবার দেখছি হঠাৎ করে সাপাহার ডিগ্রি কলেজে সেই আন্দোলন। এদের আন্দোলনের মূল কথা কি যে বুঝতে পারি না। শুধু একটাই কথা বুঝতে পারলাম যে রক্ত যখন দিয়েছি আরও রক্ত দিব, আমার ভাই মরল কেন, রক্তে আগুন লেগেছে। গাইস, রক্তে আগুন কেমনি লাগে এইটাই তো আমি বুঝে উঠতে পারলাম না। রক্তে যদি আগুনই লাগে তাহলে কলেজে আন্দোলন না করে রাস্তায় গিয়ে আন্দোলন করো এবং প্রশাসনের কাছে যে আন্দোলন করো। এইখানে থানা শহরে আন্দোলন করে কোনো লাভ নাই। চলে যাও পুলিশ প্রধানের কার্যালয়, যেখানে পুলিশ প্রধান আছে সেইখানে গিয়ে আন্দোলন করো, যেখানে প্রধান উপদেষ্টা আছে সেখানে গিয়ে আন্দোলন করো। এই নাবাল লোকের মতো কলেজের স্টুডেন্ট হয়ে কলেজে আন্দোলন করে উশৃঙ্খলা সৃষ্টি করে কোনো লাভ নেই। যাই হোক, এইসব গল্প করতে করতে শুরু করে দিলাম রান্নাবাড়া। আমার ভাই নাকি খুবই অসুস্থ, বিকেলবেলায় আমার ভাই আসবে। তো ভাই এবার মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করে, তাই শুরু করে দিলাম রান্নাবাড়া। এইদিকে হচ্ছে বাড়ির খাঁটি পিওর দুধ দিয়ে সেমাই একটু রান্না করে নিচ্ছি, আর ওইদিকে অল্প একটু আলু দিয়ে সজনে ডাঁটা রান্না করে নিচ্ছি। আজকে এই বছরের শেষ, আমি আর কখনো সজনে ডাঁটা খাবো না এই বছরে, এটা নিয়াত করছি, কারণ ডাঁটা টানতে টানতে আমার জিভায় গা হয়ে যাচ্ছে। আর লাউ আমার খুব পছন্দের একটা তরকারি, আর এখন হচ্ছে বাজারে অনেক কচি কচি এবং অনেক সুন্দর সুন্দর লাউ পাওয়া যাচ্ছে, যেটা দেখলেই শুধু লোভ লেগে যাচ্ছে, খেতে মন চাচ্ছে। তাই যাই হোক, শেষবারের মতো হচ্ছে ডাঁটা একটু ভুনা করে নিচ্ছি খাওয়ার জন্য, তেমন কোনো কিছু নাই। আর যেহেতু শুক্রবারের দিন আমি থাকবো না, সেহেতু সমস্ত জামা কাপড় ভিজাইছি। আর এই হচ্ছে আমার হচ্ছে সিমাই ফুটে উঠেছে এবং দেখতেই পাচ্ছেন ডাটাও ফুটে উঠেছে। আমি আবার ডাটাতে বেশি করে পানি দিয়েছি, এই কারণে ডাটা 100, যে কোনো তরকারি মাছ গোস্ত শাক সবজি যাই হোক না কেন 100% সিদ্ধ না হলে আমি খেতে পারি না। যাই হোক, লবণ চেখে দেখছিলাম লবণটা ঠিক আছে কি না। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ লবণ ঠিক আছে। আমার রান্নার ভিডিওগুলো কি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে? আপনাদের কি দেখতে ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার